الحمد لله الحمد لله خالق الأكوان ومعلم الإنسان وخالق الشمس والقمر والنجم والشجر يسجدان أحاط كل شيء علما وأحصى كل شيء عدده بيده الأمر كله ولله غيب السماوات وما في الأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وقرة أعيننا وراحة صدورنا مولانا وملجانا ومأوانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد একটু मोहब्बत से কারণ কি জানেন দুরূদ শরীফ এমন এক আমল যেই আমল করার আদেশ আল্লাহ তাআলা এভাবে দিলেন ইরশাদ করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা আদেশ দিলেন দেখেন নামাজ পড়ার আদেশ দিলেন ইরশাদ করলেন আকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত যাকাত প্রদান করো এক জায়গায় ইরশাদ করলেন ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করলো কিংবা উমরা করলো তার উপর আর কোনো গুনাহ থাকলো না নামাজ পড়ার আদেশ দিলেন আর বলেননি যে আমি নামাজ পড়ি তোমরাও পড়ো
এভাবে হজ করার আদেশ দিলেন, বলেননি যে আমি হজ করেছি তোমরাও করো। আদেশ দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। আদেশ করেননি যে আমিও রোজা রাখছি তোমরাও রোজা রাখো, কারণ আল্লাহকে রোজা রাখার দরকার নাই, আল্লাহ তাআলার নামাজ পড়ারও প্রয়োজন নেই। আমরা সেজদা করব তাকে, আল্লাহ তাআলাকে তো সেজদার প্রয়োজন নেই, ঠিক কি না? হজ আমরা করি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে হজ করার প্রয়োজন নেই। আল্লাহ কিন্তু তার হাবিবকে কত বেশি মহব্বত করেন, তার রাসূলকে কত বেশি ভালোবাসেন। ইরশাদ করতেছেন পড়ার আদেশ দেওয়ার আগে কি বললেন শুনুন। পড়ার আদেশ দেওয়ার আগে সাধারণত মানুষ আদেশ দেয় এই কাজটা করে আসো যাও, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, প্রিয় নবীর উপর, রাহমাতুল লিল আলামিনের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইরশাদ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বলেন সুবহানাল্লাহ, হে ঈমানদারেরা। এখানে যারা আমরা তো আরবিতে লেখাপড়া করছি, আমরা যারা এখানে আরবি বুঝেন, ওলামা যারা স্কলার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া বানি আদম, হে মানব আদম সন্তানেরা, কিন্তু না, তা বলেননি। ইরশাদ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারণটা কি জানেন? গবেষণা করলে বুঝতে পারবেন যে যে কাজ আল্লাহ নিজে করতেছেন ফেরেশতাদেরকে নিয়ে, এই কাজ করার আদেশ সাধারণ মানুষকে দেবেন না, সাধারণ মানুষ দ্বারা এই কাজটা নেবেন না। ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অর্থাৎ যারা আমার রাসূলের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই তাদেরকে ঈমানদার হবার সার্টিফিকেট দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার উপর, আমার হাবিবের উপর, আমার প্রিয়তম রাসূলের উপর দুরুদ এবং আদবের সাথে সালাম পেশ করো। কথা বুঝে আসছে? এখান থেকে পয়েন্ট যেটা নিব, কারণ আমরা পিএইচডি করেওয়ালা মানুষ, আমরা সাধারণত কিসসা কাহিনী বলি না, কোরআন থেকে হাদিস থেকে রিসার্চ করে আপনার কাছে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন, আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করতেছেন। আসল জিজ্ঞাসা করি মাওলা কবে থেকে? একটা টাইম হবে তো না, ফিক্স একটা পিরিয়ড হবে না? মাওলা কবে থেকে দুরূদ প্রেরণ করতেছ? একটু দয়া করে জানাবে। জবাব আসবে কবে? যখন কবে শব্দ সৃষ্টি করা হয়নি তবে থেকে। যখন 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 শব্দ লেখা হয়নি তখন থেকে। তখন শব্দ লেখা হয়নি, যখন আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না। আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দিন ছিল না, রাত ছিল না, অন্ধকার ছিল না, আলো ছিল না, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর কিছুই ছিল না, চন্দ্র সূর্য ছিল না। তখনও আমি আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতাম। আল্লাহ
মাওলা, আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, কিছুই ছিল না, তখন থেকে তুমি তোমার হাবিবের ওপর দ্রুত প্রেরণ করতেছো, একটু দয়া করে বলবে কখন পর্যন্ত করবে? কতক্ষণ পর্যন্ত করবে? এন্ড এর সময় কখন? বলে শোনো, যখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তখনও আমি আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, হযরতে আজরাইল থাকবে না, হযরতে জিবরিল থাকবে না, শুধু আমি, আমার সত্তা বাকি থাকবে, আমি আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেই থাকবো, করতেই থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজ তরুণেরা মুক্তি যদি পেতে চাও, অভ্যাস করে নাও, 5 ওয়াক্তের নামাজ পড়বো এবং মিনিমাম কমসে কম 500 বার আমার হাবিবের উপর দুরূদ পাঠ করবে। আমলের কথা বলে দেখবেন যে জজবা আসবে না। কথা বুঝে আসছে? জানেন, আপনি শুনে অবাক হবেন। আচ্ছা, কে কে চান এই মুহূর্তেই আমার আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে করা হোক, আপনার নাম নিয়ে আলোচনা করা হোক? সবাই চান? তাহলে শুনুন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কোনো একজন হুজুরের উম্মত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পাঠ করে, ফেরেশতা তখন ওই দুরূদ নবীজির দরবারে নিয়ে হাজির হন, আরজ করেন ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা বলেন আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, জাফলং না, এটা সিলেটের জাফলং ইউনিয়নে ইয়া রাসূলুল্লাহ বিশাল সুন্নি মহাসম্মেলন হচ্ছে, ওখান থেকে আপনার ওপর দুরূদ পাঠ করেছে। নাম এরশাদ বুখারী, আপনার নাম? সভাপতি সাহেব নাম হুসাইন মিয়া, আপনার নাম? আবুল হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, হুসাইন মিয়া, আবুল হুসাইন, সেলিম, রফিক, আব্দুস সালামের আপনার উপর দুরূদ পাঠ করেছে। আমার নবীজি ইরশাদ করেন, আমি আবুল হুসাইনকেও চিনি, আমি সেলিম মিয়াকেও চিনি, আমি এরশাদ বুখারীকেও চিনি, আমি তাদের বাবাকেও চিনি, তাদের দাদাকেও চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর যখন মহব্বতে আমার কোন উম্মতি দুরূদ পাঠ করে, আমি ওকে চিনি, ওর বাবাকেও চিনি। এখন আপনি বলুন, আপনার আলোচনা এই মুহূর্তেই, দেরিতে নয়, এই মুহূর্তে আপনার আলোচনা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ফেরেশতারা করবেন, চান কি না? জোরে বলুন, চান কি না? আসুন তাহলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, লাইভ দিও, লাইভ, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। ভাইরা আমার, এখন আজ আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে প্রথম এই এরিয়ায় আমার সফর। আপনি ফেসবুকে আমার হয়তো দেখেছেন, মার্চের 1 তারিখে ভারতে ছিলাম। শুনুন, ইসলামের ফজিলত, ইসলাম কোন ধর্মের নাম, কত মহান আমাদের ধর্ম। আজ আলহামদুলিল্লাহ চায়নাতে যত
এই করোনা ভাইরাস হচ্ছে চায়নাতে, চাইনিজ বৌদ্ধরা গিয়ে আমাদের নামাজের পরে মোনাজাতে, ওদের জানা নাই নামাজের মধ্যেও নামাজের মোনাজাতে অংশগ্রহণ করতেছে, কারণ মুসলমানদেরকে এখনো চায়নাতে করোনা ভাইরাস ধরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাল, যেই বস্তু আমাদের জন্য হালাল করেছেন আমরা এটাই খাই, যেটা হারাম করেছেন আমরা এটা খাই না। এ তরুণেরা মনে রাখবে, বিশ্বের ৭৫টি দেশে করোনা ভাইরাস প্রবেশ করেছে। সায়েন্টিস্টরা এখন বলতেছে পৃথিবীর আনাচে কানাচে করোনা ভাইরাস ছড়ে পড়বে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন, এখন হেফাজতে রেখেছেন। আগামীকালকে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তরুণেরা তোমাদেরকে বলছি, ফেন্সিডিলকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, গাঁজাকে তালাক দাও, শরাবকে তালাক দাও। আল্লাহ যেই জিনিসগুলোকে হারাম করেছেন এগুলোকে একেবারে বাইকট করো। দেখো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে করোনা থেকে কিভাবে হেফাজত করবেন। আমরা যখন দিনে 5 বার ওযু করি না, এবং দিনে 5 বার নাকে পানি দেই, এখন আপনি দেখেন অবস্থা কি দাঁড়িয়েছে। এই চায়নাতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, ঠিক কিনা? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হচ্ছিল। এই চায়নাতে মুসলমান নারীদেরকে ধরে তাদেরকে তাদের বোরখার উপর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। কি? চায়নাতে নাকি বোরখা পরতে দেওয়া হবে না। তারা বলছিল চায়নাতে তোমাদেরকে বোরখা পরতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কি ফয়সালা, এখন চায়নার পুরুষরাও বোরখা পরতেছে। চায়নার পুরুষরাও বোরখা পরতেছে। বলে হুজুর এটা কি? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো প্যাক্ট, পুরো হাতে গ্লাভস, পুরো প্যাক্ট। আল্লাহ তাআলা দেখাতে চান আমার ফয়সালার উপর যদি কেউ অবজেকশন করে, আপনি জানেন চায়না কোথায় থেকে কোথায় নেমে গেছে। চায়না এত উপরে ছিল ইকোনমিক্সের বিষয়ে, হঠাৎ করে একেবারে নিচে নেমে গেছে। কারণ হচ্ছে যখন কোন দেশ, সেটা আমাদের যে কোনো দেশ হতে পারে, কোন দেশ যখন মুসলমানের উপর অত্যাচার করে, মুসলমানদের উপর যখন জুলুম চালায়, মুসলমানদের উপর যখন জুলুম চালায়, অত্যাচার করে, তখন মুসলমান ওই দেশে কমজোর হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমার কমজোর নন, আমার রব কমজোর নন। মনে রাখুন, কয়েকদিন আগে আমি ইন্ডিয়াতে ছিলাম, দিল্লির 25টা মসজিদে আগুন লাগানো হয়েছে। এখন দিল্লিতেও 2 জন রোগী করোনার ধরা পড়ল গতকালকে। আল্লাহ তাআলা, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আমাদের দেশ বাংলাদেশ, আমরা কত সুন্দর মিলেমিশে আছি। আমাদের দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, আমাদের দেশে বৌদ্ধরা আছে। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, আমরা সেইভাবে তাদের সাথে সেই ব্যবহারে পেশ হচ্ছি, ঠিক কিনা? কোন আলেম আজ পর্যন্ত বলে নাই দিল্লির বদলা আমরা এখানে নেব, এটা আলেম বলতেই পারে না, ঠিক কিনা? মনে রাখুন, একটা কথা বলছি, নরেন্দ্র মোদি শুনে নাও, আল্লাহ তাআলার ঘরে মসজিদে যে আগুন লাগিয়েছো, খোদার কসম তোমার গদিতে আগুন লাগবে। আমাদের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, ঠিক কিনা? খুব ভালো সম্পর্ক আমাদের সাথে ভারতের। আমরা চাই না ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক,
কিন্তু মুসলমান আজ আপনি অবাক হবেন, মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে আমরা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার বংশধর, ওনার ভাই ছিলেন সৈয়দ জামাল উদ্দিন বুখারী, উনি বিয়ে করেন নাই। হজরতে মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া বিয়ে করেন নাই, ওনার ভাই সৈয়দ জামাল উদ্দিন বুখারী, ওনার 22তম আমি औलाद। আমাদের পুরো বংশ এখন ম্যাক্সিমাম সব ইন্ডিয়াতেই আছে, সব ইন্ডিয়াতে আছে। যখন ফোন করে বলে তখন চক্ষু থেকে পানি চলে। বাচ্চার মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে মায়ের চোখের সামনে বাচ্চাকে পুড়িয়ে দিয়েছে, বাচ্চাকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। কিন্তু মনে রাখবেন, আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কাদের? আমাদের। কাদের? কাদের? আমাদের। আমাদের দেশে আলহামদুলিল্লাহ হিন্দু ভাইরা জামাই আদরে বাস করে, ঠিক কিনা? জামাই আদর। আমি প্রেস কনফারেন্স করে ওখানে এই কথা বলেছি, যাও মাইনরিটি এবং অল্প সংখ্যক যারা আছে তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বাঙালিদের কাছ থেকে গিয়ে শিখো, বাংলাদেশিদের কাছ থেকে গিয়ে শিখো। যখন যখন মিয়ানমারে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল, সৌদি আরবের বাদশা চুপ, ঠিক কিনা? কুয়েতের বাদশা চুপ, ইউএই এর শেখ রাশিদ বিন খলিফা আলে মকতুম সে চুপ, আবু জবির শেখ সে চুপ, গোটা বিশ্ব চুপ। কিন্তু আমরা বাংলাদেশি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্ডার খুলে দিলেন, বিডিআরকে বলে দিলেন এরা আমার ভাই, এদেরকে আসতে দাও, এদের কাছে পাসপোর্ট আর ভিসা দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাজ সৌদির বাদশাকে করার দরকার ছিল সেই কাজ আমরা বাঙালিরা করে দেখাইছি, ঠিক কিনা? জোরে বলুন। কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমাদের আত্মার আমাদের হার্ট কত বড়, ঠিক তেমনি আমি এটা বলতে চাই যে ভারতে 35% মুসলিম। কত? 35%। 1 কোটির মধ্যে 35 কোটি, প্রায় 40 কোটির উপরে ভারতে মুসলমান আছে। কত সুন্দর পরিবেশ, সবাই মিলেমিশে থাকতো। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওরসে যখন আমরা মাহফিলে ওনার মাজারে যেতাম, আমরা দেখতাম হিন্দুরাও আসতেছে, শিখও আসতেছে খাজা গরিবে নওয়াজের দরবারে দর্শন করার জন্য তাদের ভাষায়। আমরা যাচ্ছি জিয়ারত করার জন্য, ফাতিহা পড়ার জন্য, ওরা যাচ্ছে দর্শন করার জন্য। কিন্তু একটা বিশেষ মহল উগ্রবাদী বানাচ্ছে হিন্দু সম্প্রদায়কে ভারতে। আমার ভাইয়েরা দোয়া করুন, আমরা বাস এতটুকু বলবো, 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য হাত উঠায় দোয়া করুন। আল্লাহ, সেটা সিরিয়া হোক, ফিলিস্তিন হোক, মাওলা ইরাক হোক, সেটা দিল্লি হোক, যেই জায়গার মুসলমান হোক, আল্লাহ তুমি সবাইকে তোমার রহমতের চাদরে ঢেকে রাখিও মাওলা। জোরে বলেন আমিন। এত জোরে আমিন বলেন যেন আল্লাহ তাআলার আরশে আমাদের আমিনের আওয়াজ গিয়ে পৌঁছে। জোরে বলুন আমিন। আমরা এটা ছাড়া আর কি করতে পারি? যাই হোক, যে টপিক আপনারা শুনছেন, আমি ইসলাম আজকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সবচেয়ে অ্যাকসেপ্টেবল রিলিজন, এই রিলিজনের নাম হচ্ছে ইসলাম। আপনি শুনে অবাক হবেন, আমেরিকাতে, ইউরোপে, লন্ডন, ইউকেতে ইসলামের প্রচার এমন হচ্ছে আপনি যদি সানডে আর স্যাটারডেতে জোহর আসর মাগরিবের নামাজে মসজিদে যান,
দেখবেন মনে হবে আমাদের বাংলাদেশে জুমার নামাজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে তারা ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে আগামী 15ই মার্চ আমাদের দিনাজপুরে বিশ্ব ইসলামিক কনফারেন্স প্রতি বছরে করতে যাচ্ছি। ওখানে এমন একজন ব্যক্তিকে ডাকতেছি যিনি খ্রিস্টান ধর্মের একজন গুরু ছিলেন, ফাদার ছিলেন। শুনুন, খ্রিস্টান ধর্মের একজন ফাদার ছিলেন, খ্রিস্টান ধর্মের প্রচার করছিলেন। নিউ ইয়র্কের মার্কেট থেকে গিয়ে ইংরেজিতে একটা কোরআন কিনলেন, একটা কোরআন নিলেন, বাসাতে গিয়ে কোরআন পড়তে শুরু করলেন। পড়তে 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 বলতেছেন, কোরআন এমন এক কিতাব, আমি যখন পড়তেছি তো আমি খেয়েছে কি না, আমি ঘুমিয়েছি কি না সব ভুলে গেলাম। কোরআন আমাকে টানতে শুরু করলো, আকর্ষণ বাড়াতে শুরু করলো। টানতে টানতে আমাকে এত নিকটে করে দিল, আমি মহল্লার মসজিদে গিয়ে শুক্রবার ইমামকে বললাম, এই ইমাম সাহেব, এই কোরআন থেকে আমি আর আলাদা হতে পারবো না, দয়া করে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। মুসলমান হলেন। মুসলমান হবার পরে ওনাকে পরামর্শ দেওয়া হলো, আপনি জামে আল আজহারে চলে যান, মিশরে। উনি ওখানে গিয়ে ইসলামিক স্টাডি করতে শুরু করলেন। করতে করতে এখন উনি বিশ্বের বড় একজন ইসলামিক স্কলার, শেখ আহমদ ইউসুফ। উনি আগামী 15 তারিখে আমাদের দিনাজপুরে আসতেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইসলামের কোন বিষয়ে আপনি আলোচনা করবেন? আজ সায়েন্স বলতেছে করোনা থেকে, আমি কালকে দেখলাম, বলতেছে করোনা থেকে বাঁচার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি? যে কোনো জিনিস খাবেন, হাতটা ধুয়ে নেবেন। আমি বললাম, বাহ 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 ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ কোটি সালাম জানাই। আপনি 1441 বছর আগে ইরশাদ করেছেন, খাবার আগে দুটো হাত ধুয়ে নেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু প্রশ্ন জাগে, হাত ধুয়ে তোমরা, আমি তখন বললাম যে তোমরা এখনো কমপ্লিট বলুনি, এখনো তোমাদের সায়েন্স ওখানে যায়নি, তোমাদের সায়েন্স ওখানে গিয়ে পৌঁছতে পারে নাই। তোমাদের সায়েন্স যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা গেছে, সেখানে তোমরা যেতে পারবে না। তোমরা বলছো দুটো হাত ধুয়ে নেবে খাবার আগে। আমার রাসূল বলতেছেন যে না, দুটো হাত ধুলেই হবে না, কারণ হাত ময়লা লাগতে পারে। যখন তুমি খাবে, তোমার এই ঠোঁটের উপর ময়লা থাকতে পারে, কীটাণু থাকতে পারে, করোনা ভাইরাস থাকতে পারে। তাহলে একটা কাজ করো, দুটো হাতও ধুয়ে নেবে আর একবার কুলা করে নেবে। তখন সামনের যে ময়লাগুলো আছে, কীটাণুগুলো আছে, এগুলো ধুয়ে পরিষ্কার হবে, তোমার পেটে যেতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের ওপর একটু ধ্যান দিন। আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করছেন, হাত ধোবার পরে, খাবার পূর্বে যে হাত ধোবে, অনেকেই হাত ধোয়ার পরে আবার টাওয়াল দিয়ে হাত মুছে নেয়, তোয়ালিয়া দিয়ে হাত মুছে নেয়। শোনো, তাহলে ফায়দাটা কি হলো? যেই ভাইরাসটা তোয়ালের ওপর ছিল, টাওয়ালের ওপর ছিল, যেই ভাইরাসটা আপনার গামছার উপরে ছিল, যেই ভাইরাসটা আপনার টিস্যুর সাথে আছে, আপনি খাবার আগে হাত ধুইলেন, আবার এটা মুছে নিলেন, ভাইরাসগুলো ট্রান্সফার হলো। কি হলো? আপনি গামছা দিয়ে মুছিয়ে নিলেন, গামছার ভাইরাস আপনার হাতে গেল। কি করলেন? টাওয়েল দিয়ে হাত মুছিয়ে নিলেন, টাওয়েলের ভাইরাস আপনার হাতে গেল। আবার আপনি যখন খাবেন, এই ভাইরাস আপনার পেটে যাবে। আমার রাসূল ইরশাদ করছেন, না, খাবার আগে যখন হাত ধোবে তো হাত থেকে যেন পানির ফোঁটা পড়তে থাকে, আর এই পানি যখন পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি বিসমিল্লাহ করে খাইতে শুরু করবে।
ভাইরা আমার, আমরা মুসলমান, এগুলি নিয়ে ইউরোপ আমেরিকায় গবেষণা হচ্ছে। আজ আপনি শুনে অবাক হবেন, আফ্রিকাতে গবেষণা হলো পৃথিবীতে সবচেয়ে বেশি এইডস এর রোগীদের সংখ্যা কোথায় জানেন? কোথায়? কোথায়? আফ্রিকায়। এইডস এমন এক মরণ রোগ যার ট্রিটমেন্ট নাই। আফ্রিকাতে যখন গবেষণা হলো, এইডস রোগীদেরকে নিয়ে যখন গবেষণা করা হলো, দেখা হলো যে 1,000-এর মধ্যে একজনও মুসলমান পাওয়া যাচ্ছে না। 10,000-এর মধ্যে একজনও মুসলমান পাওয়া যাচ্ছে না। ওখানকার সায়েন্টিস্টরা গবেষণা করতে শুরু করলো। এই গবেষণাটা চলে আসলো কোথায়? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এই গবেষণা চলে গেল কোথায়? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। গবেষণা করতে করতে গবেষণা শুরু করলো। গবেষণার রেজাল্ট বের হলো, মুসলমানরা জিনা করে না। জোরে বলো সুবহানাল্লাহ। তরুণেরা, এইডস থেকে যদি বাঁচতে চাও, 1441 বছর পিছনে যাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার থেকে, জিনা থেকে মানা করেছেন, মানে তোমাকে মরণ রোগ থেকে বাঁচিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা গবেষণা, দ্বিতীয় গবেষণা আবার হলো। কারণটা কি আপনি জানেন? মুসলমানদের খাতনা হয়, খাতনা মুসলমানই হয়। বিধর্মীদের চামড়া ঝুলে থাকে, লটকে থাকে। পেশাব করার পরে 2 ফোঁটা 3 ফোঁটা প্রস্রাবের কাতরা, প্রস্রাবের ফোঁটা সেখানে চামড়ার ভিতরে জমে থাকে। কথা বলছেন? আপনি দেখবেন পাবলিক প্রস্রাব, যেখানে প্রস্রাব করে পাবলিক, খেতে যে জায়গায় প্রস্রাব প্রবাহিত হয়, আপনি দেখবেন ওখানে ঘাস হয় না। এত অ্যাসিড, সেখানে ফসল হবে না, ঘাস হয় না। অ্যাসিড থাকার কারণে মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এভাবে রাখলেন, নাও এইডস থেকে বাঁচাচ্ছি। তোমার প্রস্রাব করার আগে, প্রস্রাব করার পরে বিধর্মীদের ওখানে 4-5 ফোঁটা প্রস্রাব জমে থাকে, তোমার খাতনা হয়ে যাবে। তোমার ওখানে 1 ফোঁটা প্রস্রাব জমার কোনো স্কোপ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গবেষণা করুন। আজকে দেখুন, ইনি যে কাপড়টা পরেছেন, এটাকে কটন বলে, সুতি, ঠিক আছে? পৃথিবীতে সবচেয়ে আরামদায়ক কাপড়ের নাম হচ্ছে কি জানেন? বলেন না। সুতি। সবচেয়ে আরামদায়ক কাপড়ের নাম সুতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিধান দিলেন, তরিকা বানালেন। আমার উম্মত যখন মারা যাবে, আমার উম্মত যখন মারা যাবে, একে সুন্দর করে গোসল দেবে, সুরমা লাগাবে, আতর লাগাবে, এবং কাফুর দেবে, গোলাপ জল দেবে যদি থাকে। এরপর একটা কাজ করিও, কবরে ওর আমল অনুযায়ী তো তার শাস্তি হবে, কিন্তু নবী হিসাবে, রাহমাতুল্লিল আলামিন হিসাবে আমি তাকে যে কাপড়টা দিচ্ছি, যে বিধানটা দিচ্ছি, এটা তোমরা তাকে পলিস্টার দিও না, ট্যাট্রন দিও না, সুতির কাপড় দিয়ে আমার উম্মতকে বিদায় দিও। জোরে বলো সুবহানাল্লাহ। সুতির কাপড় দিয়ে বিদায় দিও। আল্লাহু আকবার। আজকে সায়েন্স বলছে, কোন প্রাণী যদি মারা যায়, কুকুর, বকরি, ছাগল, মুরগি, তখন কি করবে? মাটি খুঁড়ে ওখানে দাফন করে দেবে, না হলে পচন ধরবে, পোকামাকড় আসবে, পুরো এরিয়াতে রোগ কি হবে? আত্মপ্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা দেখেন, অন্যান্য ধর্মে কোথাও পুরানো হচ্ছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ দেখেন, খড়ি বিছানো হলো, তার উপর মায়ের লাশ রাখা হলো, বাবার লাশ রাখা হলো, স্ত্রীর লাশ রাখা হলো,
এর ওপর আবার খড়ি সাজানো হলো। এরপরে কেরোসিন দিয়ে, কেরাসিন তেল দিয়ে, পয়সাওয়ালা হলে ঘি দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। যখন আগুন লাগানো হয়, লাশ তখন আস্তে আস্তে এইভাবে বেঁকা হয়ে উঠে বসে, তখন বাঁশ দিয়ে পিটায়। দেখছেন কিনা? জোরে বলুন, দেখছেন কিনা? আর আমাদের ইসলামের সিস্টেম দেখুন, আমার রাসূল বলছেন, শুনো, যখন আমার উম্মতকে গোসল দিয়ে যখন মরণ খাটে যখন নিয়ে যাবে, দয়া করে একটু আস্তে আস্তে নিয়ে যাইও, কারণ সাকারাতুল মউতে অনেক কষ্ট পেয়েছে, তো লাশ যখন নড়াচড়া করবে ওর শরীরে কষ্ট পাবে, ওর কষ্ট আমি রাহমাতুল্লিল আলামিন বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আল্লাহ, কোন মুখে তোমার শুকরিয়া আদায় করব? এত মহান রাসূল আমাদেরকে দান করলে, এত মহান রাসূল আমাদেরকে দান করলে। আমার ভাইয়েরা, আল্লাহ আল্লাহ, আজ ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা হবে, এবং লম্বা আলোচনা হবে না। তারপরে আলোচনা যখন আমি শেষ করব, আপনাদেরকে সময় দেব প্রশ্ন করার। ঠিক আছে? প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় জানা না থাকলে স্কলারদের কাছে জিজ্ঞাসা করে নাও। আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের তরিকা আপনাদেরকে শিখিয়ে দেব। আসুন, আজকের এই ঐতিহ্যবাহী শৈলাখেল, এই কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ হুসাইন মিয়া সাহেব, হাজী মোহাম্মদ আবুল হুসাইন মিয়া সাহেব, সহসভাপতি জনাব হারুন মিয়া ও জনাব জামাল মিয়া সাহেব, আজকের উদ্বোধক হাজী মোহাম্মদ সরওয়ার হোসেন ছেদু ভাই, আজকের আমন্ত্রিত আলামায়ে কেরাম, হযরতুল আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা হাফিজ ওলিউল্লাহ আশিকি সাহেব, মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ পর্দার আড়ালে আমার মা বোনেরা সহ যত আমার দিনদার ইমানদার রাসূল প্রেমিক ভাইরা এসেছেন, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবেন, হুজুর এতক্ষণ পরে? আমি কিন্তু আগেও সালাম দিয়েছি, নতুন করে যারা আসছে তাদেরকে নতুন করে সালাম দিলাম, একবার দেওয়াই যথেষ্ট ছিল। আমার ভাইয়েরা, আপনি জানেন আজ আমেরিকাতে মুসলমানদের কি অবস্থা জানেন? ওরা এক একজন $40,000 কামাচ্ছে মাসে, কিন্তু শান্তি নাই, শান্তি নাই। কারণ যত টাকা কামাচ্ছে 60% চলে যাচ্ছে শরাব ও মদের পিছনে, ক্যাসিনোতে গিয়ে জুয়ার পিছনে। মুসলমানরা শুধু 3,000 টাকা মুসলমান কামাচ্ছে। আমি দুটো প্রতিষ্ঠান আমাদের ওখানে আছে, নিজের চোখে দেখা 3,000 টাকা কামাচ্ছে, কিন্তু আরামে সারা সংসারকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, এরপরে কি নিজের ফ্যামিলিকে সবাইকে দিয়ে এরপরেও তাদের কাছে টাকা বেঁচে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ তাদের টাকা শরাবের পিছনে যাচ্ছে না, তাদের টাকা জুয়ার পিছনে যাচ্ছে না, হারাম কাজের পিছনে তাদের টাকা যাচ্ছে না। টাকা কামাই করে ঘরে যত খরচ হচ্ছে, মসজিদ মাদ্রাসা বানাচ্ছে, এরপরে বাংলাদেশে আত্মীয় স্বজনকে পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা এরকম আমাদেরকে ইসলাম দিয়েছেন। আজ কিছু কিছু লোক আছে, তারা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মদিনা শরীফে যাওয়াকে পছন্দ করে না। বলে আছে কি নাই? একটু উত্তর দিন। আমি কারো উপর ডাইরেক্ট এটা করব না, সুন্দর করে আপনাকে বুঝাচ্ছি। রাসূলুল্লাহ তারা বলে মদিনা শরীফে যাবার কোনো দরকার নাই,
তারা বলে শুনো, মক্কা শরীফের তাওয়াফ, খানা কাবার তাওয়াফ, মিনা মুজদালিফা, আরাফাত এবং সাফা মারওয়ার মধ্যেই তোমার হজ হয়ে গেল, তোমাকে মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নেই, কারণ মদিনা শরীফে যাওয়া কোনো ফরজ ও ওয়াজিব না। হ্যাঁ, কথাটা ঠিক বলছে, মদিনা শরীফে যাওয়া ফরজ ও ওয়াজিব না। আল্লাহ তাআলা মদিনায় যাওয়াকে ফরজ ও ওয়াজিব করেন নাই, মদিনা শরীফে যাওয়াকে ফরজ ওয়াজিব করেন নাই। কারণ আল্লাহ তাআলা যদি ফরজ ও ওয়াজিব করে দিতেন তাহলে সবাই যেত। আল্লাহ ফরজ ও ওয়াজিব করেন নাই। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন কে আমার রাসূলের আশিক ও ভক্ত বিনা ফরজ ও ওয়াজিবে মদিনায় যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি শাহজালাল ভাগ্যবান, আপনারা যারা সিলেট বিভাগে বাস করেন, কারণ আপনারা হযরতে শাহজালালের প্রতিবেশী। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা ভাগ্যবান যে হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির প্রতিবেশী। হযরতে শাহজালালের মাজারে যখন যাবেন তখন কতিপয় মানুষ বলে মাজারে যাওয়া শিরক, এটা মাজার পূজায় শামিল। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট, গবেষণামূলক, এটা মনে রাখবেন। যারা মাজারে যায় এরা মাজার পূজা করে না। এটাকে এইভাবে বলেন, এটাকে এইভাবে বলেন, আমরা যাদের জিয়ারত করি তাদের ইবাদত করি না। আমরা যাদের জিয়ারত করি তাদের ইবাদত করি না, আর যেই মহান আল্লাহর ইবাদত করি তার জিয়ারত করি না। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা উত্তরে বলেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না, এই বাহ্যিক চোখে দেখতে পাবে না। হ্যাঁ, ভালো আমল করো, জান্নাতে আমাকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই ইম্পর্টেন্ট কথা এখন বলতে চাচ্ছি, সবাই কান খাড়া করে শুনে নিন। এটার উপর আমাদের ঈমান ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, সবাই জানেন সূরা ইখলাস, জানেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রাসূল বসেছিলেন, ইহুদিদের এক দল আসলো, আসার পরে কি বলল? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফ রাব্বাকাল্লাযী তা'বুদুহু, তুমি তোমার পালনকর্তা যার ইবাদত করো তার সম্পর্কে আমাদেরকে জানাও। এটা শিখার জন্য আসেনি, নবীজিকে মাযাল্লাহ রাব্বিল আলামিন নবীজির শানে বেয়াদবি করার জন্য এসেছিল। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাই করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, এ জিবরিল যাও, এই আয়াতটা নিয়ে যাও, এই সূরাটা নিয়ে যাও। কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা কে জানেন? একদম ইজি। কি তরজমা? কুল বলে দিন, হুয়াল্লাহু আহাদ কি বলে দিন? ওই আল্লাহ। জোরে বলুন, ওই আল্লাহ এক। এবার আসুন, আপনাকে এত ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কি? আল্লাহু লা ইউআদ্দাদ, আল্লাহ গণনার ঊর্ধ্বে। গুনাহ হয় কাকে? যেটা সৃষ্টি। 1 2 3 4 5 6 7। আমরা প্রথম লাইনে কয়জন বসে আছি? জোরে বলুন, কয়জন? 7 জন। আপনাকে জিজ্ঞাসা করা হলো কয়টা লাইট আছে, আপনি বলেন 1 2 3 4। কয়টা লাইট আছে? 4টা। আপনি বলেন কয়টা স্পিকার আছে, মাউথপিস কয়টা? 1 2 3। ঠিক কি না? আপনি জিজ্ঞাসা করলেন গোয়াল ঘরে গরু কয়টা আছে? 1 2 3 4, বলেন যে 5টা। বকরি কয়টা? 1 2 3 4 5, বলেন 11টা। যেই বস্তুকে গুনা যায় এটা
সৃষ্টি। আমার হাতে টিস্যু কয়টা আছে? একটা। এককে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এককে দুই ভাগে ভাগ করা যায়, আবার এককে চার ভাগে ভাগ করা যায়। এক দুই তিন চার, এককে চার ভাগে ভাগ করা যায়। এখন কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন আল্লাহ এক। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহু লা ইউআদ্দাদ, আল্লাহকে গণনা করা যায় না, আল্লাহ গণনার ঊর্ধ্বে। অর্থ করবে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন হে রাসূল আল্লাহ অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অদ্বিতীয়, তার মতো কেউ নাই, তার সমতুল্য কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই, তার কম্পেয়ার করা যাবে না। আরেকটা জিনিস শুনুন, পানিটা কোথায় আছে? কার উপরে রাখলাম? টেবিলের উপর। এখন না, এখন হচ্ছে টেবিলের ভিতরে। আগে ছিল টেবিলের উপরে, এখন টেবিলের ভিতরে। এই নিচে রেখে দিলাম, এখন টেবিলের নিচে। যেই বস্তু, এটা আকীদার কথা, আমাদের মাহফিলগুলোতে তাওহীদের আলোচনা হয় না। এই জন্য আল্লাহ তাআলার বিষয়ে অধিকাংশ মানুষ অন্ধকারের মধ্যে আছে। মনে রাখবেন, যে বস্তু কোন বস্তুর উপরে হয় এটা বস্তু, টেবিলটা বস্তু। যে বস্তু কোন বস্তুর উপরে হয়, কোন বস্তুর ভিতরে হয়। মনে করুন আংটিটা আমার আঙ্গুলের, বলেন না, ভিতরে। এখন আঙ্গুলের নিচে। তাহলে যেই বস্তু কোন বস্তুর উপরে হয়, কিংবা ভিতরে হয়, কিংবা নিচে হয়, এটা সৃষ্টি। একমাত্র আল্লাহ যিনি কোনো বস্তুর উপরে নন, ভিতরে নন, নিচেও নন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আপনি বলবেন একদম হুজুর আমি এর আগে কথা শুনিনি। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু। আমার আল্লাহ তখনও ছিলেন যখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না, উপর ছিল না, নিচ ছিল না। আমার আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না। তখন আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এখনো আল্লাহ স্থান ছাড়াই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন, আমার সামনে কে আছে? আপনারা একটু উত্তর দিন। আমার সামনে কে? আপনারা। আমার ডানে কে? ইনারা তিনজন। আমার বামে কে? ইনারা তিনজন। আমার উপরে কি? শামিয়ানা। আমার নিচে কি? স্টেজ। আমার পিছনে কি? ব্যানার। তাহলে মনে রাখবেন, যেই বস্তু ছয়টা দিকের ভিতরে থাকে, যার সামনে আছে, পিছনে আছে, কয়টা হলো? জোরে বলেন। ডান আছে, বাম আছে, কয়টা হলো? চারটা। উপর আছে এবং নিচ আছে, কয়টা হলো? ছয়টা। যে বস্তু ছয়টা দিকের ভিতরে থাকে এটা সৃষ্টি। একমাত্র আমার আল্লাহ যিনি ছয়টা দিকের ভিতরে নন। ছয়টা দিক যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটাকে ইমামে আজম বলছেন লা তাহবিহিল জিহাদ আসিত্তু কাসাইরিল মুবতাদিআত। আমার আল্লাহ আল্লাহকে ছয়টা দিক পরিবেষ্টন করে রাখতে পারে না, বরঞ্চ আল্লাহ এই ছয়টা দিকের সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা অন্য জাতিকে দেখবেন, গরু একটু দুধ দিল, বলছে গরুকে পূজা করতে শুরু করলো। কি? গরু আমার মা, আমাকে দুধ দেয়। সূর্য আলো দিতে শুরু করলো, সূর্যকে পুজো শুরু করে দিল। কি? সূর্য আলো দেয়। শোনেন, 18,000 মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ। আল্লাহ তাআলা বাকি সৃষ্টিকে সৃষ্টি করেছেন মানুষকে উপকার দেওয়ার জন্য, ফায়দা দেওয়ার জন্য, মানুষকে ফায়দা দেওয়ার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো গরু দুধ দেয় বলে
আপনাকে একটা কথা বলি চেয়ারম্যান সাহেব, আপনার গরু, আপনার গ্রামে গরু আছে, মিনিমাম একটা গরু কত দুধ দেয়? 4 কেজি 5 কেজি 3 কেজি 2 কেজি 4 কেজি 5 কেজি। শুনুন, এই 4 কেজি 5 কেজি দুধ যদি একটা বাচ্চাকেই খাওয়ায় দেন গরুর, বিদেশি গরুগুলো 30 কেজি পর্যন্ত 35 কেজি পর্যন্ত দুধ দেয়, 35 লিটার পর্যন্ত। একটা বাচ্চাকে যদি 35 লিটার দুধ পান করে দেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়, সাথে সাথে পেট ফুলে মারা যাবে। কেন আল্লাহ 35 কেজি দিলেন? বাচ্চাটা খাবে 1.5 কেজি, বাকি সব আমার বান্দারা খাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাকি সব আমার বান্দারা খাবে। আমরা মুসলমান, সূর্যকে আমরা জানি সূর্যকে আল্লাহ চালাচ্ছেন, চন্দ্রকে আল্লাহ চালাচ্ছেন। আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে উপকার দেওয়ার জন্য। আমরা এগুলোর পূজা করি না। আজ অনেক মানুষ আছে, তাদের ধারণা হচ্ছে যে সুন্নিরা মাজার পূজা করে। মনে রাখবেন, মাজার পূজা যারা করে আমরা তাদেরকে মুসলমান মানি না। আমরা জানি পূজা, ইবাদত, বندگی আল্লাহ ছাড়া কারো করা যাবে না। মাজার পূজা কোনো সুন্নি করে না, মাজার জিয়ারত করে, মাজার পূজা করে না। মাজার যারা পূজা করে আমরা ওদেরকে মুসলমানই মানি না। ঠিক কিনা? আপনাকে একটি হাদিস শোনাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুব ধ্যান দিয়ে শুনুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজআলু কবরি ঈদা, এ বান্দারা আমার কবরকে ঈদ বানাইও না। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। দেখো নবীজি মানা করেছেন কি? লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। দেখো রাসূল মাজার জিয়ারতের মানা করেছেন, মদিনায় যেতে মানা করেছেন। আপনি যখনই হজে যাবেন, আপনি দেখবেন, আপনি যখনই নামলেন জেদ্দাতে, আপনার হাতে একটা বই ধরিয়ে দেওয়া হবে। ওখানে লেখা আছে মদিনায় রসুলের মাজার জিয়ারতের নিয়তে যাবে না, মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবে। কথা বুঝছেন? আমার প্রশ্ন, বাবুরে নামাজ আনে কে দিল? ঠিক কিনা? শুনুন, মসজিদে নববীতে একজন দুজন নয়, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, तमाम মযহাবের উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামকে জিজ্ঞাসা করা হলো যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় শুয়ে আছেন এটা উত্তম না আল্লাহ তাআলার আরশ উত্তম? জবাব দেওয়া হলো, শুনো, আমার হাবিব যে জায়গায় শুয়ে আছেন, যে মাটির উপর শুয়ে আছেন, এই মাটি আল্লাহ তাআলার আরশের চেয়ে উত্তম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারা দিলেন মাসলকে আলা হযরত। দুটো কথা বলে তারপর সামনে দেখে যাব। ঠিক আছে? অনেকের আগে এই কথাটা বলে দিই। কি? হাদিস শরীফ বলল যে লা তাজআলু কবরি ঈদা। মানুষকে কিভাবে গোমরাহ করছে। তরুণেরা তোমরা বেদার হয়ে যাও, তরুণেরা জেগে উঠো। তোমার নবীকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তোমার নবীর শানে বেয়াদবি, গুস্তাখি করা হচ্ছে। ঠিক কিনা? কি বলতেছে? রাসূল আলিফ বাতাসা জানতেন না, 1 2 3 জানতেন না। আমার আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূল তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? জোরে বলুন, কে শিখিয়েছেন?
আর এর আগের শব্দটা দেখেন, ওয়াল্লামাকা, তোমাকে তালিম দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তুমি যা যা জানতে না হাবিব, তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। এখন কেউ যদি বলে রাসূল নিরক্ষর ছিলেন, জোরে বলেন না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কোরআনের ঘোষণাও দিলেন, আমি শিখিয়ে দিয়েছি। এখন আল্লাহ শিখানোর পরে কেউ নিরক্ষর থাকতে পারে? যে নবীকে নিরক্ষর বলে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় নিরক্ষর সেই, ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আসুন এই হাদিস কি, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। এরা এই হাদিসটা নিয়ে আসে, দেখো নবীজি মানা করেছেন আমার কবরকে ঈদ বানাইও না, মানে আমার কবর জিয়ারতের জন্য যাইও না। এখন জেনারেল ছাত্র, জেনারেল স্টুডেন্ট, ইউনিভার্সিটির কলেজের প্রফেসর দেখলো লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। আচ্ছা ঠিক আছে, আমি এবার হজে যাব, আমি মদিনায় যাব না, আমি তো আগে জানতাম না, আমি যাব না। তরজমা করতেছে লা তাজআলু কবরি ঈদা। এ তরুণেরা, এ আশিকে রাসূলেরা, শুনো, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। এই হাদিস দিয়ে দেখাচ্ছে আমার কবরের জিয়ারতে মদিনায় যাইও না। আসো আমরা এই হাদিসের সঠিক তরজমা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আল্লাহ আসমান জমিনের পার্থক্য পাবে। ওরা বলতেছে লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না, অর্থাৎ আমার রওজা জিয়ারতে আসিও না। আর আমরা এই হাদিসকে কি বলতেছি, আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন লা তাজআলু কবরি ঈদা। এ আমার উম্মত, আমি তোমাকে এত বেশি মহব্বত করি, আমি তোমাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, লা তাজআলু কবরি ঈদা, ঈদ যেভাবে বছরে একবার আসে এভাবে তুমি আমার কাছে আসিও না। পারলে প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় আসো, তাহাজ্জুদে আসো আমার দরবারে, না পারলে কমসে কম জুমাতে আসো। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। অর্থাৎ ঈদ যেভাবে বছরে একবার আসে এভাবে আমার কাছে আসিও না। আমি রাহমাতুল লিল আলামিন, তোমাকে শাফাত করার জন্য আমি আমার রওজাতে রেডি আছি। আমি আরেক হাদিসে বলেছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি রওজা জিয়ারত করবে আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ঈদের মতো আসিও না, বরঞ্চ আমার শাফাত নেবার জন্য যখন তুমি সুযোগ পাবে, মাসে একবার আসো, না 2 মাসে একবার আসো, পারলে প্রত্যেক শুক্রবার আসো। আর যদি না পারো, তোমার ক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যখন আসবে, মনে রাখবে আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে এত বেশি মহব্বত করি, আমি রওজাতে তোমার অপেক্ষায় থাকি, তুমি শুধু আসবে, শাফাত করার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। এ ভাইয়েরা, এরা কারা? যারা হাদিসের অপব্যাখ্যা করতেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে উলামায়ে কেরাম করেছেন লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। ঈদে যেভাবে মেলা লাগে, চিৎকার হয়, যেভাবে হইচই হয়, আমার রওজাতে এসে এরকম হইচই করিও না। মনে রাখবে আমি বিশাল করেছি, কিন্তু আমি দুনিয়া থেকে বাহ্যিকভাবে চলে গেছি, কিন্তু মনে রাখবে একটা জিনিস, আমার সম্মান বিদায় নেয়নি। আমি আমার রওজাতে যখন আসবে তখন মনে করবে হায়াতুন নবী, জিন্দা নবীর দরবারে এসেছি, আমার নবী আমাকে দেখতেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লা তাজআলু কবরি ঈদা। আজ মানুষকে গোমরাহ করা হচ্ছে, পথভ্রষ্ট করা হচ্ছে। আমার ভাইয়েরা মনে রাখবেন, আকীদা, ইসলাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছে, এই শিক্ষার উপর যদি অটল থাকেন,
তাহলে দেখবেন ইনশাআল্লাহ একদিন হোয়াইট হাউসে আমাদের ইসলামের পতাকা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? কিন্তু আপনার ঘরেই যদি ইসলাম না থাকে, অনেক বক্তাকে দেখেছি আমরা, বক্তব্য দিল, ফজরের নামাজ বাদ দিয়ে দিল। বলেন দেখি, এই বক্তার বক্তব্য আমাকে ইন্তেজামিয়া এখান থেকে বলল যে হুজুর আপনার খাদেমকে সাথে নিয়ে আসিয়েন। আমার ডক্টর, সে একজন চিকিৎসক, আসার জন্য বেকুল। আমি বললাম যে না, দুজন যদি আসি ওখান থেকে ফ্লাইটে ইন্তেজামিয়ার জন্য, এটা একটু কষ্টদায়ক হবে। আমি আসার সময় বলছিলাম আমার রসুল তো পায়ে হেঁটে এসেছেন, আমরা আজকে বিমানে যাচ্ছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারে বের হতেন, বাবলার কাঁটায় দিক দিয়ে ঢুকতো, সামনে দিক থেকে বের হয়ে যেত, রক্তাক্ত আমার রসুলের জুতা মোবারক হয়ে যেত। সাহাবা দেখে চোখে পানি ফেলতেন, আল্লাহ আমার রসুল এত কষ্ট করতেছেন। সাহাবা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘাড়ে ভর করে চলুন। আমার রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করতেন, না, শুধু কাঁটাটা টেনে বের করে দাও, আমি আমার পায়ে হেঁটে যাব। সুবহানাল্লাহ। এই ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। এই তরুণেরা, তোমরা একটু খেয়াল করো, কারবালার ময়দানে ইমামে হুসাইন এই ইসলামকে কায়েম করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য নিজের 6 মাসের আলী আসগর, 6 মাসের কলিজার টুকরাকে কোরবানি দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলুন। আজকে আমাদের তরুণরা মসজিদে যায় না, দেখবেন মসজিদ খালি পড়ে আছে, মসজিদে যায় না। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা ক্রস করতেছেন, চলতে চলতে, ওই সময় মানুষ কাফেলায় সফর করত। হঠাৎ করে সন্ধ্যা যখন হলো, কাফেলা থেকে নেমে গেলেন, ইরশাদ করলেন আজকে এখানে অবস্থান করব। যখন মানুষ শুনতে পারল হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার শ্রেষ্ঠ তাবেঈ, জামানার শ্রেষ্ঠ আলেম এসেছেন, মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। উনি মধ্যম রাত্রে আওয়াজ পেলেন, আওয়াজ আসতেছে, আল্লাহ তুমি এই মহল্লাকে বরবাদ করে দাও, আল্লাহ তুমি এই মহল্লাকে নেস্তনাবুদ করে দাও। উনি উঠে বসে গেলেন, মানুষকে ডাকলেন, ভাইরা শুনো, এই আওয়াজ কোথায় থেকে আসতেছে, এই আওয়াজ কোথায় থেকে আসতেছে? বলে হুজুর আমরা নিজে জানি না, কিন্তু এই আওয়াজ আসার পর থেকে আমরা খুব পেরেশানিতে আছি, আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, আমাদের ঘরে শান্তি নাই, প্রত্যেকটা ঘরে কেউ না কেউ অসুস্থ। কি হলো? বলে হুজুর প্রত্যেক দিনই আওয়াজ আসে। বলেন উঠো। হারিকেন নিয়ে রওনা হলেন, চলতে 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 দেখলেন এক জায়গা থেকে আওয়াজ আসতেছে, ওই জায়গা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে দেখতেছেন সাহাবায়ে কেরাম একদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় ওখানে নামাজ আদায় করেছিলেন, ওটাকে মসজিদ বানিয়েছেন। ওই মসজিদে জঙ্গল হয়ে গেছে, ওই মসজিদ থেকে আওয়াজ আসে, আল্লাহ যারা আমার ভিতরে আবাদ করতেছে না আমাকে, আল্লাহ তুমি তাদেরকে নেস্তনাবুদ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওখানে পরিষ্কার করে নামাজ কায়েম করলেন। দ্বিতীয় বছর আল্লাহ যখন আসলেন, ওখানে অবস্থান করছেন, আওয়াজ আসতেছে, আল্লাহ তুমি মহল্লাবাসীকে আবাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মহল্লাবাসীকে আবাদ করে দাও। উনি জিজ্ঞাসা করলেন এই আওয়াজটা কোথায় থেকে? বলে হুজুর ওই মসজিদকে আমরা আবাদ করছি, এখন ওই মসজিদ থেকে আওয়াজ আসতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ মসজিদকে যদি আবাদ করা না হয়, তাহলে দেখবেন মসজিদ বদদুয়া দেবে আমাদেরকে।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।